প্রখর রোদ আর অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে। কলকাতায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। আগামী দুদিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। শনিবার কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া চলতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় 50 কিলোমিটারে। এছাড়া সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ না করলেও সময়ের আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুরেও। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই, মোটামুটি কোস্টাল জেলাগুলিতে মেইনলি, এবং বাকি জেলাগুলিতে রয়েছে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে আইসোলেটেড। এবার কালকে এর তুলনায় একটু বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, পরশুও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে, তারপরে সবকটি জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকেও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিস্তীর্ণ এলাকায়। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে তাপমাত্রা একই রকম থাকবে। তারপরে 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি নামতে পারে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।